জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে 30 থেকে 33 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 4 পিপল হু মেক এ ডিফারেন্স লেসন 3 এ নিউ জেনারেশন। তো এখানে একটা টেক্সট আছে 4 পৃষ্ঠা জুড়ে। এই টেক্সটটার বাংলা অনুবাদ হচ্ছে আজকে আমরা তোমাদের এই ভিডিওতে করে দিব। তো ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে প্লেলিস্টে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লেসন 3 এ নিউ জেনারেশন। তো এই অধ্যায়ের বা লেসনের শিখন ফলগুলো কি কি রয়েছে? লার্নিং আউটকামস। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু। তো এই অধ্যায়টি পড়ার পরে আমরা যা যা করতে সক্ষম হবো দেখো 30 পৃষ্ঠায় রয়েছে এটা। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস অফ জেনারেশনাল নেমিং অ্যান্ড ইটস হিস্টোরিক্যাল কনটেক্সট। এই অধ্যায়টি পড়ার পরে আমরা প্রজন্মের নামকরণের ধারণা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে পারবো। অ্যানালাইজ দ্য ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড চ্যালেঞ্জেস অফ জেনারেশন জেড। প্রজন্ম জেড এর বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের চ্যালেঞ্জ বিশ্লেষণ করতে পারবো। এক্সামিন দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ইভেন্টস অন জেনারেশনাল আইডেন্টিটি। বৈশ্বিক ঘটনাগুলোর প্রভাব প্রজন্মগত পরিচয়ের উপর পরীক্ষা করতে পারবো। এক্সপ্লোর দ্য লিগেসি অফ জেনারেশনাল স্ট্রাগলস ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রজন্মগত সংগ্রামের উত্তরাধিকার অন্বেষণ করতে পারবো। ইভালুয়েট দ্য ইম্পর্টেন্স অফ গভর্নেন্স টু মিট দ্য নিডস অফ নিউ জেনারেশনস। নতুন প্রজন্মের প্রয়োজন মেটাতে সুশাসনের গুরুত্ব মূল্যায়ন করতে পারবো। ঠিক আছে, চলো আমরা হচ্ছে এখন এই যে টেক্সটটা আছে টেক্সটটা হচ্ছে বাংলা অনুবাদ শুরু করি। পুরোটা হচ্ছে তোমাদের বাংলা অনুবাদ করে দিব। ভিডিওটা একটু বড় হলেও কিছু করার নেই, মনোযোগ দিয়ে শুনো। জেনারেশন জেড এন্ড রেভলিউশন, যেটাকে তোমরা জেন জি বলো বা কেন জি বলো, ঠিক আছে? তো জেন জেড এবং বিপ্লব। লিসেন টু দ্য সং কথা ক বাই সিজন অন ইন্টারনেট। ইন্টারনেটে সেজানের গান কথা কও এটা শুনতে বলা হয়েছে। তো হ্যাভ ইউ হার্ড দ্য সং কথা ক বাই সিজন? তুমি কি সেজানের গান কথা ক শুনেছো? While singers from earlier generations were often too afraid to use music as a form of protest, artists like Sejan and Hannan have courageously spoken out. পূর্ববর্তী প্রজন্মের অনেক গায়ক গানকে প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহার করতে ভয় পেতেন, কিন্তু সেজান এবং songs became anthems of the July uprising in 2024. তাদের র‍্যাপ গানগুলো 2024 সালে জুলাই অভ্যুত্থানের প্রতীক হয়ে উঠেছিল। The new generation is no longer afraid, they are brave and different. নতুন প্রজন্ম আর ভয় পায় না, তারা সাহসী এবং তারা আলাদা। But how do we make sense of the difference? কিন্তু আমরা এই পার্থক্যকে কিভাবে বুঝি? What defines different generations? বিভিন্ন প্রজন্মের সংজ্ঞাটা কি? And what are the connections that link them across time? এবং সময়ের সাথে সাথে তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? আসলে এগুলো নিয়ে আজকে আমরা জানবো বা আজকে আমরা কথা বলবো। Page 31. Although generational labels are rooted in Western ideas and may not universally apply, they can sometimes offer a useful framework for understanding changing social dynamics. যদিও প্রজন্মের নামকরণের ধারণাটি পশ্চিমা চিন্তাভাবনার ভিত্তিতে তৈরি এবং সর্বত্র প্রযোজ্য নাও হতে পারে, এটি কখনো কখনো পরিবর্তনশীল সামাজিক গতিশীলতাকে বুঝতে একটি কার্যকর কাঠামো প্রদান করতে পারে। The idea of a naming generations started in the early 20th century with the lost generation. প্রজন্মের নামকরণের যে ধারণা সেটা হচ্ছে 20 শতকের শুরুর দিকেই বা প্রথম দিকেই শুরু হয় লস্ট জেনারেশন থেকে। This referred to those who suffered the aftermath of World War First, World War One and the Great Depression. তো এটি সেই ব্যক্তিদের উল্লেখ করে যারা প্রথম বিশ্বযুদ্ধ এবং মহামন্দার পরিণতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো এখানে যদি লক্ষ্য করো দেখো একটা চার্ট দেওয়া আছে, এটা কি টাইমলাইন অফ জেনারেশনস ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড।